আমার কষ্ট হয় যে আমি শুনতে পারলাম গত কয়েকদিন আগে যে ফেল করার পরে আমাদের থানার যে আনসার আমেরিকা এবং লুৎফত চেয়ারম্যান এরা নাকি উপজেলা ইউনো সাহেবের কাছে এসে বলছে আমরা সরকারের প্রতিনিধি। হোয়াট প্রতিনিধি? আপনারা তো স্বতন্ত্র সই করেছেন, এই ডকুমেন্টস নির্বাচন অফিসে আছে, আপনারা দলের কেউ না। এটাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, জেলা কমিটিকে জানাতে চাই। জেলা কমিটির প্রতি আমাদের কিছু অভিযোগ আছে, তারপরও যেহেতু জেলা কমিটি তাদেরও কিছু ভুলভ্রান্তি আছে, তারা এই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত এই কুমারখালী খুকসার এই কমিটি, এই উপজেলা কমিটি পৌর কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করুক। তা নাহলে কিন্তু আমরা পরবর্তীতে জেলা কমিটি ভাঙার জন্য কিন্তু আমরা কেন্দ্রে কিন্তু যেতে বাধ্য হব। এই কথাও আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই। অবশ্যই আমাদের কাছে একটা টেলিফোন আছে এবং আনসার প্রমাণিকের বউ, ওনার বউ ৯ নম্বর ওয়ার্ডে 11 তারিখ উনি বাড়ি যা ভোট চাইছে দাঁড়িপাল্লায়। এর থেকে বড় প্রমাণ আর কি চান? এর থেকে বড় আপনারাও জানেন, আপনারা সাংবাদিক, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করেন যে এই কুমারখালীতে কারা ইমানের সাথে কাজ করেছে আর কারা বেঈমানের সাথে কাজ করেছে। কারা আজকে এই 26-এর নির্বাচনে প্রতীকীর সাথে বেঈমানি করলো, প্রতারণা করলো, সেই মনে পড়ে আমার 71 সালে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য যারা বিরোধিতা করেছিল, সেই একই চরিত্র তারা আজকে এক জায়গা হয়েছে। আর একটা জিনিস আমি বলতে চাই, যেটা দৃশ্যমান, যেটা আপনারা দেখেছেন যে বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 10,000 রাজাকারের একটা তালিকা দিয়েছিল, সেখানে 8,500 তালিকা ছিল কিন্তু আওয়ামী লীগের মধ্যে। তাহলে আমরা কিন্তু ওই একটা তালিকা থেকেই বুঝতে পারি যে 71-এ যারা পরাজিত যে রাজাকার তারা কিন্তু আশ্রয় নিছিল আওয়ামী লীগে আগে। এই আওয়ামী লীগ আজকে দেশে নির্বাচনে না থাকার কারণে ওই ঘাপটি মারা যারা ওই রাজাকার থেকে আওয়ামী লীগে গেছিল, তাদের বংশ দাদা গেছিল, তার নাতিরা কিন্তু আজকে এই দাঁড়িপাল্লায় চলে এসেছে বিএনপির পথ অবলম্বন করে। এটা সুপরিকল্পিতভাবে খালি এই গুপ্ত রাজাকার বা জামাত ইসলাম এটা খালি আওয়ামী লীগই ঢোকেননি, এটা বিএনপিতে তারা পরিকল্পিতভাবে ঢোকেছে। হয় তারা রাজাকার বিএনপিতে প্রতিষ্ঠিত হবে, না হলে পরে দাঁড়িপাল্লায় তারা জিতাই দেবে।